তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্টরা 16 বছর মিথ্যা বয়ান দিছে। বাংলাদেশের এই 52 বছর ইতিহাসে তারেক রহমান বাংলাদেশের মজলুম প্রধানমন্ত্রী। এই হাউস থেকে আমরা ওনাকে এই উপাধিটাই দিয়ে দিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এই মহান সংসদে যে জায়গায় দাঁড়িয়ে আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মুন্সিগঞ্জ 3 আসনের মানুষের কথা বলবো। বেগম খালেদা জিয়া যদি আমাকে, তারেক রহমান যদি আমাকে নমিনেশন না দিয়ে, সর্বোপরি আমার এলাকার মানুষ যদি আমাকে ভোটটা না দিতেন, এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার হৃদয়ের কথাগুলো, আমার এলাকার কথাগুলো, আমার তারেক রহমান এবং খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতার কথাগুলো আমি বলতে পারতাম না। সুতরাং শুকর আলহামদুলিল্লাহ। আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমি একটি কথা বলবো, এই কথা যদি আমি না বলি, এইখানে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটা মাত্র ক্যাজুয়ালিটি হয়েছিল, সেটা নির্বাচনের পরের দিন, সেটা 13 তারিখ। কিন্তু এই 13 তারিখের এই ঘটনা আমি স্থানীয় প্রতিনিধি হিসাবে আমি জানতাম না। কিন্তু 13 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল হয়েছিল। ওই মিছিলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন 18 তারিখ। কিন্তু 13 তারিখ কারা ওই দিন ওই হত্যাকাণ্ডের জন্য তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করেছিল, আমি এই হাউসের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সালাউদ্দিন ভাইয়ের মাধ্যমে আমি ওইটার আশু তদন্ত এই কারণে চাচ্ছি। বাংলাদেশে অনেক কিছু হয় আমি জানলাম না, অথচ তারেক রহমানের বিরুদ্ধে এটা যে একটা প্রপাগান্ডা ছিল, মিথ্যা প্রপাগান্ডা ছিল, তার প্রমাণ 2 দিনের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ এটা তদন্ত করে। এটা একটা পারিবারিক এবং একটা বৈবাহিক একটা জটিলতা থেকে 1.5 বছরের পূর্বের একটা ঘটনা থেকে এই একটা হত্যাকাণ্ড ঘটেছিল। আমার প্রশ্ন এখানে, আজকের এই তারেক রহমান বাংলাদেশে উনি যেই জায়গায় বসে আসছেন, এই বসে আছেন, এই যাওয়াটা, এই বসে থাকাটা এত কণ্টকাকীর্ণ ছিল না। উনি অনেক বাধা পেরিয়ে, অনেক কিছু পেরিয়ে কিন্তু আল্লাহ তাআলা আজকে ওনাকে এই জায়গায় বসিয়েছে। ওনার আসার পূর্বে কিন্তু বলেছিল উনি বাংলাদেশে আসতে পারবেন না, ওনার পাসপোর্ট নেই, ওনার সমস্ত মিথ্যার জাল বেরিয়ে ওনার পথটাকে কিন্তু অবরুদ্ধ করেছিল। এইখানে আজকে আমি সবচেয়ে বেশি আশান্বিত যারা আজকে এই পার্লামেন্টে বসে আছে। দেখেন, 2 ধারেই দেখেন, এইখানে প্রথম আমি দেখি এখানে কলেমা, প্রথম আমি দেখি সর্বশক্তিমান আল্লাহ এবং তার উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমি পার্লামেন্টে ঢুকছি। আমি আল্লাহ তাআলার কথা এই কারণে আমি বলবো, আজকে মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে শুধু একটা কথাই বলি, আপনি এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসিন হলে আমরা বড় হয়েছি। আজকে আপনার সম্পর্কে ছোট্ট একটা কথা বলি, উদিত সূর্যের আভা যেভাবে আপনার রাজনৈতিক জীবনে প্রতিফলিত হচ্ছে, আমি জানি না আপনার শেষ কোথায়। আপনার সভাপতিত্বে আমি যদি অপ্রয়োজনীয় না, জীবনে যেহেতু প্রথম দাঁড়িয়েছি, আমার যদি 2-3 মিনিট আপনার এখতিয়ার থেকে দিতে হয়, আমার এখানে যার থেকে আমি যদি ফ্লোরটা যদি পাই, আমার না বলা কথাগুলো যদি বলতে সুযোগ দেন, এই জন্য আমি আগে এই সময় নিয়ে রাখলাম। আমি এইখানে যেহেতু পার্লামেন্টে যারা আছে কথা বলি, এইখানে কি হতো, খেলা হবে, কোমরে জোর নাই, কুইটালামু ফাইটটা যায়, এই কথাগুলো এই পার্লামেন্টে হচ্ছে না। বিরোধী দলের নেতা যখন বলেন আমরা কোনো ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলবো না, সত্যি আমরা এটা আশান্বিত হই। এই পার্লামেন্টটা ভাইব্রেন্ট হোক, এই পার্লামেন্টটা মানুষের হৃদয়ের কথা বলুক, আপনারা সবাই কিন্তু আমরা চাই। শুধু তারেক রহমান সম্পর্কে একটা কথা বলতে চাই, যেহেতু এইখানে আলেম ওলামারা খুব বসে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই করো মকরবাজি, আল্লাহ হলো উৎকৃষ্ট মহাকৌশলী এবং আল্লাহ তাআলার কৌশলটা হলো উত্তম। তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্টরা 16 বছর মিথ্যা বয়ান দিছে। এখনো যারা তারেক রহমানকে মনে করেছো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, এইটাই হলো আল্লাহ তাআলার কৌশলী। আল্লাহ তাআলা মানুষের ভালোবাসায় সিক্ত করে উনাকে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন, যা আমাদের কাছে আজকে বিদ্যমান। আমি আরেকটা কথা বলতে চাই, আমার এখানে জামাতে ইসলামের এক ভাই শহীদুল আলম ভাই, খুব সম্ভবত উনি 2 দিন আগে বক্তব্য দিয়েছিলেন। উনি ওনার ক্রেডিট আমি এবং আমিত্ব বলতে গিয়ে একটা কথা বলেছেন,
আমরা হলাম তারা। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশ অফিসার গিয়ে বলেছিল একটা মরে আরেকটা দাঁড়ায়, সেইটাই হলো জামাত ইসলাম। একটু বলি 16 বছরের ধারাবাহিকতায় এখানে ইলিয়াস আলী, নাসিরউদ্দিন পিন্টু, আমিও ইলিয়াস আলীর সাথে গুম হয়েছিলাম। 17 বছর আমরা 600 মানুষ গুম হয়েছি। যেখানে চৌধুরী আলম গুম হয়েছে সেখানে সাজিদুল ইসলাম মামুন দাঁড়িয়েছে, যেখানে মামুন গুম হয়েছে সেখানে ইলিয়াস আলী দাঁড়িয়েছে, যেখানে ইলিয়াস আলী গুম হয়েছে। এভাবে ধারাবাহিকভাবে 600 মানুষের গুমের উপর দিয়ে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে একসাথে আমরা চলার জন্য আসছি। সুতরাং আমি এবং আমিত্বকে পরিহার করে আমরা যদি এই সমাজ, এই রাষ্ট্রকে যে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছি, আমরা যদি ওইদিকেই থাকি নিশ্চয়ই জাতি আমাদেরকে ভালোবাসবে। জাতির কাছে আমরা যারা এইখানে আসছি তাদের কাছে কিন্তু প্রত্যাশিত আলাদা। আমরা সবাই বলেছি মজলুম, আমার তো বলতে দ্বিধা নেই। আমি মনে করি বাংলাদেশের এই 52 বছরের ইতিহাসে তারেক রহমান বাংলাদেশের মজলুম প্রধানমন্ত্রী। এই হাউস থেকে আমরা ওনাকে এই উপাধিটাই দিয়ে দিলাম। উনি মজলুম, আমার কথাগুলো আবেগ দ্বারা তাড়িত নয়, এটা বিবেক এবং বিবেক দ্বারা শাসিত। আমি যা বলছি আমি হৃদয়ে লালন করি। আজকে আরেকটা কথা বলতে চাই। আমার নমিনেশনের পূর্বে বেগম খালেদা জিয়া 2 মাস আগে আমাকে বলেছিল, রতনকে বলো এলাকায় পড়ে থাকতে, মানুষের জন্য কাজ করতে। আমার অনেক প্রতিকূলতা ছিল। আমি মুন্সিগঞ্জের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসি। আমি গজারিয়ার প্রত্যন্ত অঞ্চলের লোক। এই এলাকার কোনোদিন মানুষ নমিনেশনই পাইনি। আমার হাতে কিছু ছিল না, কিন্তু আমি সব সময় আমি আবেগ দিয়ে আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ ওই দিন আমার ম্যাডাম খালেদা জিয়া জীবিত থাকতো, আমার বিজয়ের পরে আমি আমার অন্তরটা আরো আমি শুকরিয়া আদায় করতে পারতাম। কিন্তু এই ম্যাডামের দোয়া ছিল, দোয়ার কারণে আমি একটা গজারিয়ার মানুষ আমাকে ভোট দিয়েছে আঞ্চলিকভাবে, কিন্তু মুন্সিগঞ্জের মানুষ পাশাপাশি শহর সদর আমাকে ভোট দিয়ে আমার হৃদয়টার মধ্যে যেভাবে স্থান করে নিয়েছে, আমি এই শুকরিয়া আমি কখনই ইনশাআল্লাহ বিশ্বাস করতে পারবো না। আমার ভোটের দিন বর্তমান তারেক রহমান আমাকে রিং করে বলেছে কি অবস্থা, বলেছে 11 দলের কি অবস্থা, ওইখানে জোট ছিল। আমি বলেছি শান্তিপূর্ণ অবস্থান যদি হয় বিজয়ীর বেশে ইনশাআল্লাহ আমি তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে আমি তো জানতাম না উনি প্রধানমন্ত্রী হবেন। আমি ওনাকে এই আশ্বস্ততা করেছিলাম যে বাংলাদেশের মানুষের পাশাপাশি মুন্সিগঞ্জের মানুষ, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মুন্সিগঞ্জের 3 আসনকে বলেছিল মুন্সিগঞ্জ আমার দেশ, এটা আমার জেলা। পাশাপাশি আজকে বলতে চাই মরহুমা বেগম খালেদা জিয়া বলেছিল নারায়ণগঞ্জের এক লোক যদি বলতে পারে ওইখানে মেট্রো রেল ওইখানে নারায়ণগঞ্জ পর্যন্ত গিয়েছে, আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার এই মুন্সিগঞ্জ জেলা, আপনার মা আমাদের হৃদয়ের খরিত আত্মার যে আদর্শের জায়গা, বেগম খালেদা জিয়া বলেছেন মুন্সিগঞ্জ পর্যন্ত মেট্রো রেল যাবে। যদি খেলা হবে ওই ব্যক্তি যদি নারায়ণগঞ্জ পর্যন্ত নিতে পারে, আমি আপনার কর্মী, খালেদা জিয়ার কর্মী, আমাকে ইনশাল্লাহ বাধিত করবেন মেট্রো রেল জন্য ইনশাল্লাহ মুন্সিগঞ্জ পর্যন্ত প্রশস্ত হয়। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।